আসসালামু আলাইকুম। আমি ফারহানা আলম, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েটিশিয়ান। একটু আপনারা সবাই জয়েন হন, তারপর আমি কথা বলে স্টার্ট করি। আচ্ছা, শুরু করা যাক। আমাদের হচ্ছে গিয়ে আজকে টপিক হচ্ছে ওজন কমানোর কিছু প্রাকৃতিক নিয়মে ওজন কমানোর আমি টিপস দিয়ে থাকবো আপনাদের। এছাড়াও স্পেশাল যে টিপস পেয়ে থাকবেন, বিশেষ করে মারা যারা প্রেগনেন্সি টাইমে এবং বাচ্চা হবার পরে তাদের খুব স্পেশাল সময় কাটে, তখন তারা কিভাবে ফলো করলে তাদের অতিরিক্ত ওজন কমাতে পারবে, শরীরের মেদ কমাতে পারবে, সেই সম্পর্কে আমি একটু আপনাদের ধারণা দিব। এছাড়াও একটু শুরু করার ফার্স্টেই আমরা আমরা আমাদের মিঙ্গেল মশলা চা তা নিয়ে একটু বলতে যাচ্ছি। মিঙ্গেল মশলার চাটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এখানে যে সকল প্রাকৃতিক উপাদান রয়েছে তার ভিতরে রয়েছে জিরা, দারুচিনি, লবঙ্গ, তারপরে গোলমরিচ। প্রত্যেকটারই আলাদা আলাদা করে প্রাকৃতিকভাবে আমাদের বিভিন্ন কার্যকারিতা রয়েছে। ঠিক আছে, তো এখন তাহলে আমরা শুরু করি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আপনারা আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর আমি অবশ্যই দিব। ঠিক আছে, পাশে থাকবেন আপনারা সবাই, আমাকে একটু হেল্প করবেন। আমি আপনাদের কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। মেইনলি যারা আমি ফার্স্টে মায়েদের ব্যাপারে বলবো, যারা মানে প্রসবের পরবর্তীকালে তাদের কিছু নিয়ম কানুন সম্পর্কে বলবো। ঠিক আছে, এখন এখানে বাচ্চা হবার পর বাচ্চার যত্ন নেওয়া, এক্সট্রা কেয়ার নেওয়ার জন্য তখন মারা নিজেদের প্রতি একটু উদাসীন হয়ে যায়। তখনই কি হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ফার্স্টে আমাদের যেটা মেনটেন করতে হবে, আমাদের প্রপারলি খেতে খাওয়ার টাইপটা মেনটেন করতে হবে, আর খাবারটাও প্রপারলি খেতে হবে। বাচ্চার কেয়ার নিতে হবে, পাশাপাশি সব কিছু মেনটেন করতে হবে। ডিসিপ্লিন ছাড়া কিন্তু আমরা ফিট থাকতে পারবো না। ঠিক আছে, এরপর যা আসে আমরা কি বলে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা লাগবে। অনেকে খুব লং টাইম যাবৎ পানি না খেয়ে বসে থাকে। এমন দেখা যাচ্ছে যে তারা কি বলে খাওয়া, যে ভাত খাওয়া বা বড় বড় মিলগুলোর সব পরে তারা বা আগে পানি খায়। কিন্তু আমাদের উচিত প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর কমপক্ষে 1 গ্লাস হলেও পানি খাওয়া, যেন আমরা ডিহাইড্রেট না হয়ে যায়। ডিহাইড্রেট হলেই আমাদের বডি বডি সেভাবে সাড়া দেয় না যেভাবে আমাদের সাড়া দেওয়া দরকার। ঠিক আছে, এখন আসি একটা ইম্পর্টেন্ট কথা নিয়ে। অনেক মায়েদের প্রশ্ন থাকে যে আমার দুধ হচ্ছে না, আমার বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ খেতে পারছে না। তাদের জন্য কিছু খাবার আছে যেগুলো তাদের দুধের পরিমাণটা বাড়াবে, তারা ব্রেস্ট ফিডিং প্রপারলি করতে পারবে। যেমন মেথি বা মেথি শাক, জিরা, তারপরে পেঁপে বা লাউ, এইসব বা ঝিঙা, এইসব আমাদের বাচ্চার জন্য দুধের পরিমাণটা বাড়াবে। কিন্তু এই যে আমরা যদি আমরা মায়েরা যদি সকালে যাদের চা খাওয়ার অভ্যাস আছে, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে 2 বার যদি আমরা মিঙ্গেল মশলা চাটা খাই, সেখানে কিন্তু আমাদের জিরাটা আছে। তাহলে উপকারিতাটা কি? আমাদের উপকারিতাটা মিঙ্গেল মশলা চায়ে মেথি আছে, জিরা আছে, যেটা থেকে আমাদের মায়েদের জন্য দুধের পরিমাণটা বাড়াতে সাহায্য করবে। এরপরেও এছাড়া অনেক সময় প্রেগনেন্সির পরে দেখা যায় সি সেকশনের জন্য তাদের ভারী কাজ করতে পারে না, তারপরে মানে চলাফেরা খুব কম হয়, ব্যায়াম করার একদম সুযোগই থাকে না। তাদের জন্য তাদের তখন কি বলে মেদের পরিমাণটা বেড়ে যায় বা ফ্যাটের পরিমাণ বেড়ে যায়।
তখন কিন্তু এই যে মিঙ্গেল মশলা চা সেটা যদি খেয়ে থাকে তাহলে হচ্ছে তার হচ্ছে এক্সট্রা যে ফ্যাটটা সেটা বার্ন হওয়ার সুযোগ থাকবে, কারণ যেহেতু এক্সারসাইজ হচ্ছে না তখন হচ্ছে ফ্যাট বার্ন করার এটা একটা উপায়। এছাড়াও হচ্ছে বলা যায় যে তাদের পর্যাপ্ত পরিমাণ ঘুম হচ্ছে না, ঘুমের জন্য আমরা হচ্ছে একটা ডেল্টা স্লিপ যেটাকে বলে সেটা আমরা ফলো করতে পারি। এই ডেল্টা স্লিপ বলতে কি বোঝায় আপনাদের প্রশ্ন আসতে পারে, আপনারা একটু প্রশ্ন করুন, আমি আপনাদের হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে ডেল্টা স্লিপ। ডেল্টা স্লিপটা কি? ডেল্টা স্লিপে হচ্ছে আমাদের একটা টাইমিংয়ের ব্যাপার আছে, আমাদের ঘুমের একটা টাইমিং। আমরা হচ্ছে রেগুলার যদি একই বেজে এবং হচ্ছে মানে কি বলে 10টা থেকে 11টার মাঝে ঘুমাই, সেটাকে আমরা হচ্ছে প্রপারলি একটা মানে টাইম মেনটেন করা হবে। আমাদের কমপক্ষে হচ্ছে 6 থেকে 8 ঘন্টা একজন প্রাপ্তবয়স্কের ঘুমানো প্রয়োজন। সেখানে যদি আমরা হচ্ছে প্রপারলি না ঘুমাই তখন হচ্ছে আমাদের সারাদিনে একটা ক্লান্তি থাকে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় মানুষের হচ্ছে ক্রেভিংস থাকে যে ক্যাফেইনের ঘুমানোর আগে বা হচ্ছে মর্নিংয়ে, তখন তারা যদি ক্যাফেইন খায়, ক্যাফেইন থাকতে বলতে হচ্ছে আমাদের চা বলা হয় বা হচ্ছে কফি বলা হয়, এগুলো তো ক্যাফেইন থাকে। তো ক্যাফেইন খাওয়ার ফলে কিন্তু তাদের ঘুমটা হচ্ছে না, প্রপারলি ঘুমটা হচ্ছে না, ঘুমটা উল্টো বাধা পাচ্ছে আর কি, ঠিক আছে। এই ক্ষেত্রে হচ্ছে তাদের জন্য হচ্ছে মিঙ্গেল মশলা চাটা খেলে তাদের হচ্ছে মানে কি বলে তাদের হচ্ছে একটু ভালো লাগবে, তাদের প্রপারলি ঘুম হবে, ঘুমে কোনো ব্যাঘাত হবে না, কারণ মিঙ্গেল মশলা চাতে ক্যাফেইন নেই, ঠিক আছে। এখানে প্রত্যেকটি উপাদান খুবই হচ্ছে কার্যকরী এবং প্রাকৃতিক উপায়। এটা আপনার হচ্ছে একটা হচ্ছে একবারে হচ্ছে কি বলে এটা বেস্ট একটা সুপার সলিউশন, যেখানে আপনার যাদের হচ্ছে কোলেস্টেরলের পরিমাণ বেশি, যাদের হচ্ছে সুগার লেভেল বেশি, আমাদের ডায়াবেটিক বলা হয়, তাদের শর্করার লেভেলটা হচ্ছে স্বাভাবিক রাখতে পারে। এছাড়া হচ্ছে যাদের কনস্টিপেশনের সমস্যা, আইবিএস এর সমস্যা, তাদের জন্য এটা একটা উপকারী সলিউশন। তো যাচ্ছিলাম ডেল্টা স্লিপ, হ্যাঁ এটা শেষ করি প্রায়, তারপর হচ্ছে আরেকটা টপিকে যাব। তো ডেল্টা স্লিপের জন্য আরো একটা কাজ হচ্ছে আমাদের হচ্ছে ব্রেথিং এক্সারসাইজ করা, ঠিক আছে। হ্যাঁ আমি হচ্ছে একটু সরি 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 আচ্ছা, ব্রেথিং এক্সারসাইজ কি? ব্রেথিং এক্সারসাইজ হচ্ছে ঘুমানোর আগে হচ্ছে কি বলে আপনি 10 মিনিটের মতো জাস্ট নিঃশ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন, এভাবে করে প্রায় 10 বার হচ্ছে আপনি করবেন, ঠিক আছে। এটাই হচ্ছে একটা রিল্যাক্সিং ব্যাপার থাকবে, যেটা হচ্ছে আপনার ঘুমটাকে আরো হচ্ছে ডিপ করবে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে হ্যাঁ একজন হচ্ছে লিখেছেন যে ডায়েট করতে কষ্ট হতো, চাটা খেয়ে হচ্ছে তার ওজন কমেছে। হ্যাঁ অবশ্যই ওজন কমবে, কারণ হচ্ছে এখানে হচ্ছে হাই ফাইবার আছে, যেটা হচ্ছে এছাড়া হচ্ছে কোলেস্টেরলের লেভেলটা আমাদের কমায়। কোলেস্টেরল কি? কোলেস্টেরল হচ্ছে রক্তে হচ্ছে ব্যাড ফ্যাট যেটা বলা হয়, ঠিক আছে। তো কোলেস্টেরলের লেভেলটা কম আমাদের হচ্ছে স্বাভাবিক রাখতে পারে, রক্তে যাদের হচ্ছে ডায়াবেটিক থাকে তাদের জন্য। এছাড়া অনেকে দেখা যাচ্ছে হচ্ছে আয়রন অ্যানিমিয়া, ঠিক আছে, রক্তশূন্যতা, তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে একটা কার্যকরী জিনিস, কারণ জিরাতে প্রচুর পরিমাণে আয়রন আছে, এমনকি হচ্ছে গোলমরিচেও হচ্ছে প্রচুর আয়রন আছে। তো হচ্ছে যাদের অ্যানিমিয়ার সমস্যা তারাও কিন্তু আমরা হচ্ছে এই যে কি বলে মিঙ্গেল মশলা চা সেটা খেতে পারি, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের রক্তশূন্যতাটা কমবে। এরপরে হচ্ছে যাদের পিসিওডির সমস্যা, মেয়েদের ক্ষেত্রে একটা মোস্ট কমন সমস্যা হচ্ছে পিসিওডির সমস্যা, ঠিক আছে। তো পিসিওডি সমস্যা বা পোপোস বলেন, এটা হচ্ছে একটা মেনস্ট্রুয়াল সাইকেল, মানে হচ্ছে যেটা হচ্ছে ইরেগুলার হয় বা হচ্ছে যাদের ওজন অতিরিক্ত, তাদেরই মেইনলি হচ্ছে আমাদের পিসিওস বা পিসিওডি প্রবলেম দেখা যায়। তাদের ওজন কমানোর হচ্ছে একটা কার্যকরী উপায় হচ্ছে এইটা, মেথি। মেথি আমরা এখানে এই যে আমাদের
কি বলে আমাদের মিঙ্গেল মশলা চাতে মেথি রয়েছে, এছাড়া হচ্ছে দারুচিনি রয়েছে, যেটা হচ্ছে আমাদের খুব দ্রুত এবং প্রাকৃতিক উপায়ে হচ্ছে আমাদের ওজনটা কমাবে, ফ্যাট বার্ন হতে সাহায্য করবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমরা কিছু প্রশ্ন নেওয়ার ট্রাই করি। বাজারে চায়ের মতো না, একেবারে আসল চা। আচ্ছা ঠিক আছে, আপনারা প্রশ্ন করুন, আমি উত্তর দিব, আমি কথা বলতে থাকি, কিছু টিপস দিতে থাকি, আপনারাই করুন। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে যা বলছিলাম, পিসিওডি সমস্যার জন্য আমরা খেতে পারি। ঠিক আছে, এরপর হচ্ছে যাদের হচ্ছে থাইরয়েডের সমস্যা, ঠিক আছে, থাইরয়েডের পেশেন্টদের হচ্ছে ধরন হচ্ছে দুটো, একটা হচ্ছে হাইপো আর একটা হাইপার থাইরয়েডিজম, দুই ধরনের। তবে মোস্ট কমনলি যেটা দেখা যায় হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমে হচ্ছে আমাদের হচ্ছে যেসব খাবার হচ্ছে অ্যাভয়েড করা উচিত সেগুলো হচ্ছে ক্রুসিফেরাস ভেজিটেবলগুলো, তারপরে হচ্ছে সল্টেড ফ্রুট, তারপরে হচ্ছে সল্টেড ফুড হচ্ছে, এরপরে হচ্ছে আমাদের কি বলে বিভিন্ন হচ্ছে গিয়ে কি বলে ডেইরি প্রোডাক্টের ভিতরেও কিছু রেস্ট্রিকশন আছে, এছাড়াও লবণযুক্ত খাবার ওগুলোর কথা বললাম, তো এগুলো হচ্ছে একটু মানে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এছাড়া হচ্ছে থাইরয়েডের প্রবলেমের জন্য আমরা কিন্তু হচ্ছে মিঙ্গেল মশলা চাটা খেতে পারি, সেটা হচ্ছে সকালে হচ্ছে আমরা খেতে পারি চা হিসেবে, অথবা রাতে হচ্ছে ঘুমানোর আগেও খেতে পারি। মেইনলি হচ্ছে থাইরয়েড এবং পিসিওডি প্রবলেম তারা হচ্ছে মাস্ট বি হচ্ছে সকালে হচ্ছে আমাদের মিঙ্গেল মশলা চাটা কন্টিনিউ করুন, আপনাদের অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন এবং আশা করি আপনারা হচ্ছে ভালো একটা রেজাল্ট পাবেন। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে আমরা আরও হচ্ছে অনেক সময় হচ্ছে আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে আমরা আরও কিছু বলতে পারি, যেমন হচ্ছে ব্যায়ামের কথা। আমাদের হচ্ছে অনেকেরই হচ্ছে দেখা যায় মায়েদের জন্য হচ্ছে একটা মানে বাচ্চা পালতে পালতে হচ্ছে লালন পালন করতে করতে ওদের সময় দিতে দিতে নিজের জন্য এক্সট্রা করে হচ্ছে এক্সারসাইজ করা বা হচ্ছে এইসবের বা ব্যায়াম করা বা বলেন বা হাঁটাহাঁটি করা, এগুলোর সময় হয় না, বাইরে যাওয়ার সময় হয় না। তারা আপনার হচ্ছে রেগুলার হচ্ছে সকালে না হোক অ্যাটলিস্ট হচ্ছে বিকেলে আপনার নাস্তার আগে, বিকেলে একটা যেটা নাস্তা করবেন তার আগে হচ্ছে প্রায় 10 মিনিটের মতো, মিনিমাম হচ্ছে 10 মিনিট, ম্যাক্সিমাম আপনি 15 মিনিট 20 মিনিট হাঁটেন, সেটা আপনার ইচ্ছা। আপনি হেঁটে হচ্ছে বাসার ভিতরেই একটু হাঁটাচলা করবেন, এতে করে হচ্ছে আপনার একটু মানে এই সাথে আমাদের যে মিঙ্গেল মশলা চা সেটার সাথে এটা হচ্ছে আরও হচ্ছে কার্যকারিতা বেশি দিবে। কারণ হচ্ছে শুধু হচ্ছে আমরা শুধু হচ্ছে খাবার দিয়ে বা হচ্ছে যেটা বলে ডায়েট দিয়ে বা হচ্ছে মেডিসিন দিয়ে বা কোনো কিছু শুধু একটা জিনিস দিয়ে আমাদের বডি হচ্ছে ফুললি কাজ করবে না। কারণ হচ্ছে আমাদের বডিকে যদি সচল রাখতে চান, ওকে একটা হচ্ছে আইডিয়াল মাপে রাখতে চান, বডি এই ওয়েটে রাখতে চান, অবশ্যই হচ্ছে আপনাকে হচ্ছে কি করতে হবে, প্রপারলি টাইমলি যেটাই বলেন খাওয়াটা মেনটেন করতে হবে, সাথে হচ্ছে আপনার একটু এক্সারসাইজ করতে হবে এবং অবশ্যই হচ্ছে পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী চলতে হবে আপনাদের। সাথে হচ্ছে যাদের ওয়েট কমাতে চান আমাদের এই অর্গানিক টিটা খাবেন। এখন হচ্ছে আমাদের আরও কিছু টিপস দিতে চাচ্ছি, যেগুলো হচ্ছে যেমন হচ্ছে আমরা মনে করি কি অনেক সময় যে অনেক সময় মনে করে থাকি যে তেলে হচ্ছে গিয়ে বা মাংসে হচ্ছে শুধু ফ্যাট, সেই ফ্যাটটা হচ্ছে বন্ধ করলেই হচ্ছে আমাদের ওয়েট কমে যাবে, আসলে কিন্তু তা না। আমাদের হচ্ছে কি অবশ্যই হচ্ছে গিয়ে করতে হবে, কি বলে
আচ্ছা, আমাদের হচ্ছে ওই ফ্যাট ছাড়াও আমাদের হচ্ছে কার্বে হচ্ছে একটা ফ্যাট থাকে। আমরা যখন হচ্ছে কার্ব বলতে হচ্ছে কি কি থাকে, কার্বোহাইড্রেট যুক্ত খাদ্যর ভিতরে হচ্ছে ভাত বলেন, মুড়ি বলেন, নুডলস বলেন, তারপরে হচ্ছে বিস্কিট বলেন, কেক বলেন, প্লেন কেক, এগুলো হচ্ছে আমাদের বাড়াবে, আমাদের হচ্ছে শরীরের ফ্যাটের পরিমাণটা বাড়াবে। কারণ কখন বাড়াবে? শুধু খেলেই বাড়বে না, যখন আপনি আপনার প্রয়োজনের অতিরিক্ত খাবেন। আমরা হচ্ছে মেইনলি হচ্ছে বলি যে আমাদের ওয়েট বাড়ছে, আমরা খাচ্ছি ভাবে থাকছি না, কিন্তু বাড়ছে কোথায়? যখন আমরা হচ্ছে একটা হচ্ছে আপনাদের মানে রেগুলার হচ্ছে কি কি আপনি খাচ্ছেন ওইটার একটা তালিকা নেই, তখন জানতে পারি যে আপনারা হচ্ছে ভাত ঠিক কম খাচ্ছেন, কিন্তু আদার্স যেই হচ্ছে স্ন্যাক্সের গুলোর ভিতরে আপনারা হচ্ছেন কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছেন, সিঙ্গারা খাচ্ছেন অথবা কেক খাচ্ছেন, মুড়ি খাচ্ছেন, বিস্কিট খাচ্ছেন। দিনের শুরুটাই করছেন আপনারা হচ্ছে বিস্কিট মুড়ি এগুলো দিয়ে। তো আমাদের যতটুকু সম্ভব কার্বোহাইড্রেট জাতীয় খাবার কমিয়ে খেতে হবে, ঠিক আছে? কমিয়ে খেতে বলতে হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন অতটুকুই খেতে হবে। এছাড়াও হচ্ছে গুড ফ্যাট ব্যাড ফ্যাট নিয়ে একটু বলি আমরা। গুড ফ্যাট হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের কি বলে ঘি বলতে পারেন, বাটার বলতে পারেন, এগুলো হচ্ছে গুড ফ্যাট। আর ব্যাড ফ্যাটের ভিতরে হচ্ছে আদার্সগুলো পড়ে। চিনিও কিন্তু এক ধরনের ব্যাড ফ্যাট, ও হচ্ছে কার্ব, ও হচ্ছে আমাদের একটা ফ্যাটে পরিণত হয়, ঠিক আছে? ও হচ্ছে সিম্পল কার্বের ভিতরে পড়ে। যাই হোক, অনেক কথা বললাম, এখন একটু দেখি একটা প্রশ্ন নেই। মিঙ্গেল মশলা টি অন্য টি থেকে কেন ভালো? আচ্ছা, হ্যাঁ, আমাদের মিঙ্গেল মশলা টি অন্য টি থেকে ভালো কারণ হচ্ছে অন্যান্য টিতে হচ্ছে আমাদের একটা কমপ্লিট সলিউশন থাকে না। এখানে হচ্ছে আমাদের অ্যান্টিবডি শরীরে হচ্ছে এই মিঙ্গেল মশলা চাতে হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফার্স্টলি। সেকেন্ডলি হচ্ছে আমাদের হচ্ছে ব্যাড কোলেস্টেরল, শরীরের যেই ব্যাড ফ্যাটগুলো সেগুলো কমিয়ে ওজন কমায়। এছাড়াও হচ্ছে আমাদের ডাইজেশন, হজম ক্রিয়া হচ্ছে সুন্দরভাবে সম্পন্ন করতে সাহায্য করে। এছাড়াও হচ্ছে আমাদের বিভিন্ন পুষ্টি, আমাদের হচ্ছে বিভিন্ন খাবার আমরা হচ্ছে খাওয়ার পরে ওইটা হচ্ছে কিন্তু সাথে সাথে অ্যাবজর্ব হয় না, বিভিন্ন পুষ্টির কারণে আরও কিছু ইনগ্রেডিয়েন্টসের কারণে সেগুলো হচ্ছে এই পুষ্টিগুলো কাজে দিচ্ছে না, ঠিক আছে? তো যেমন আমাদের মিঙ্গেল মশলা চায় হচ্ছে গোলমরিচ আছে, গোলমরিচে হচ্ছে পুষ্টি উপাদানগুলো হচ্ছে অ্যাবজর্পশন করার জন্য এক ধরনের উপাদান রয়েছে, যেই জন্য হচ্ছে আমাদের পুষ্টি উপাদান অ্যাবজর্ব করতেও আমাদের মিঙ্গেল মশলা চা আমাদের সাহায্য করে। তো এছাড়াও কনস্টিপেশনের রোগী যাদের হচ্ছে কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের জন্য হচ্ছে এটা একটা ভালো টি। তো সব কিছু মিলিয়ে আমরা বলবো যে আমাদের মিঙ্গেল মশলা চা একটা কমপ্লিট সলিউশন ফর অল, ঠিক আছে? কিছু কিছু আছে যেগুলোর জন্য আমাদের যেমন হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট, তারপরে হচ্ছে অতিরিক্ত ওজন এবং হচ্ছে যাদের হচ্ছে কি বলে আইবিএস অথবা কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে, এই ধরনের পেশেন্টদের জন্য মাস্ট বি হচ্ছে আমি বলবো অন্যান্য টি থেকে এটা হচ্ছে খুবই বেটার। এবং যাদের হচ্ছে ঘুম হয় না, তারা যখন চা খেয়ে থাকেন, অন্যান্য চা খান বা হচ্ছে কফি খান, তখন কিন্তু ক্যাফেইন থাকার কারণে ওইখানে আপনাদের ঘুমে ব্যাঘাত ঘটছে, কিন্তু আমাদের এই মিঙ্গেল মশলা চাতে কোনো পরিমাণ ক্যাফেইন নেই যেটাতে আপনাদের ঘুমে ব্যাঘাত ঘটবে। তো তাহলে আমাদের বলা যাচ্ছে যে আমাদের মিঙ্গেল মশলা চা আপনাদের জন্য একটা সব অন্যান্য চায়ের থেকে সব থেকে বেস্ট বলা যাচ্ছে। আচ্ছা, আর কিছু প্রশ্ন নিচ্ছি। অন্য টি থেকে ভালো? হ্যাঁ, একজন প্রশ্ন করেছে যে পেটের ভুঁড়ি কমানোর জন্য কি মিঙ্গেল মশলা টি কাজ করে? হ্যাঁ, অবশ্যই কাজ করে। আমাদের পেটে হচ্ছে গিয়ে যখন হচ্ছে আমরা ব্যায়াম না করি, আমরা হচ্ছে ডেস্ক জব করি, আমরা হচ্ছে গৃহিণী বা হচ্ছে আমরা অনেক দিন ধরে হচ্ছে মেজর কোনো হচ্ছে
সমস্যায় ভোগার কারণে হচ্ছে আমরা হচ্ছে বেড রিটেন অবস্থায়, তো ওই সময়গুলোতে হচ্ছে আমাদের শরীরে হচ্ছে মানে অটোমেটিকলি হচ্ছেও মেদের পরিমাণ বেড়ে যাচ্ছে। তখন হচ্ছে আমাদের এই মিঙ্গেল মশলা চাটা যদি আপনারা গ্রহণ করেন, এটা হচ্ছে একটা যেহেতু প্রাকৃতিক উপাদান, এখানে বিপরীত কোনো হচ্ছে আমাদের ক্রিয়া হওয়ার কোনো উপায় নেই। আমাদের বডিতে যে হচ্ছে স্বাভাবিক ক্রিয়াই হবে এবং হচ্ছে খুব একটা ভালো সলিউশন দিবে। খুব কম দিনের ভিতরে হচ্ছে আপনারা একটা ফলাফল পেয়ে যাবেন আপনাদের ওজন কমানোর জন্য। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপনারা আরও কিছু প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, শেষ করতে চাচ্ছি। এর আগে হচ্ছে আপনারা আরও একটু প্রশ্ন করুন, আমি প্রশ্ন চাচ্ছি আপনাদের, আমি উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, একটা প্রশ্ন অনেকেরই হয়, পেটে রিডিউস হতে অনলি ফর দিস চা। হ্যাঁ হ্যাঁ, আমাদের ফ্যাট রিডিউস হওয়ার জন্য এই চা খুবই ভালো, অন্যান্য চায়ের তুলনায় খুবই একটা ভালো হচ্ছে সলিউশন বলা চলে। আচ্ছা, একটা জিনিস দিয়ে শেষ করার আগে বলবো, আমাদের হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমাদের হচ্ছে যখন মায়েদের ক্ষেত্রে বাচ্চার যত্ন নিতে নিতে যখন হচ্ছে দেখা যায় বাচ্চা অনেক রাত পর্যন্ত জেগে থাকছে, বা ছোট বাচ্চা সাথে মাও জেগে থাকছে, তারপরে কি হচ্ছে তার রাতে হচ্ছে প্রপারলি ঘুম হচ্ছে না, সকালে আর্লি উঠা লাগতেছে, তখন কি হচ্ছে তার হচ্ছে একটা সারাদিন একটা স্ট্রেসের ভিতরে কাটাচ্ছে সে। এছাড়াও হচ্ছে তার বিভিন্ন অন্যান্য সমস্যাও দেখা দিচ্ছে। তো এই যে এই মানসিক সমস্যা দেখা দেয় বা হচ্ছে তখন আস্তে আস্তে তাদের মেদের পরিমাণ বাড়ে। কেন বাড়ে? কারণ হচ্ছে ওই যে তার প্রপারলি ঘুম হচ্ছে না, তখন তার কর্টিসল হচ্ছে হরমোনটা নিঃসরণ বৃদ্ধি পাচ্ছে। দ্যাটস ওয়াই হচ্ছে তাদের তখন হচ্ছে আলটিমেটলি আমাদের মায়েদের হচ্ছে মেদের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো যারা হচ্ছে রাতে মায়েরা হচ্ছে অভ্যাস যে রাত জাগার জন্য বাচ্চার টেক কেয়ার করার জন্য আমার হচ্ছে একটু চা দরকার, চা খাওয়া দরকার, তাদের বলবো আপনি একটু ট্রাই করবেন যেন হচ্ছে আপনার চাটা আপনি অ্যাভয়েড করে নর্মাল চাটা বা হচ্ছে অন্যান্য টি যেগুলোই হোক সেগুলো অ্যাভয়েড করে আপনি মিঙ্গেল মশলার চাটা কন্টিনিউ শুরু করেন। এতে করে আপনার হচ্ছে ঘুমটাও প্রপারলি হবে। এছাড়া আপনার মেদ এক্সট্রা যেই মেদগুলো হয়েছে সি সেকশনের জন্য বা হচ্ছে আপনার বেড খুব দীর্ঘদিন যাবৎ হচ্ছে বাচ্চা হওয়ার পরে রেস্টের জন্য বা এক্সারসাইজ করার জন্য করতে না পারার জন্য, সেক্ষেত্রে আপনার কিন্তু ফ্যাটটা হচ্ছে এই মিঙ্গেল মশলা চা রিডিউস করতে পারবে। তো এই জন্যই হচ্ছে এভাবেই হচ্ছে আপনারা আর কি আপনাদের ফ্যাট রিডিউস করতে পারবেন। সরি ফর দ্যাট। আচ্ছা, হ্যাঁ, এখন হচ্ছে আপনারা চাইলে আরও কিছু প্রশ্ন করতে পারেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি হচ্ছে আবারও কোনো একদিন দেখা হবে, কথা হবে, আপনাদের জন্য আরও টিপস নিয়ে আসবো। সবাই হচ্ছে সাথে থাকবেন আর আমাদের মিঙ্গেল মশলা চাটা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।